আজকাল তো এটা নিয়ে বহুত প্রোপাগান্ডা। এমনকি অনেকে তো এই দলিল দিয়েই তো চাঁদাবাজিকে উত্তম বলার চেষ্টা করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, যাকাতের চাইতে, ইসলামের ফরজ বিধানের চাইতে। এবং এটাকে কেন্দ্র করে তার কাফের হওয়ার ফতোয়া দিবে কোত্থেকে? যারা পান থেকে চুন খসলেও ফতোয়ার কামান দাগিয়ে বসে থাকে, এখানে ফতোয়া দাগাবে কোত্থেকে? উল্টা বলছে, না না, যা বলেছে মহিলা ভালোই বলেছে, যেহেতু ওই দলের বিরুদ্ধে টকশোতে বলেছে সুতরাং এটা সমর্থনযোগ্য, এটার বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল যেগুলো দাঁড় করানো হয় যে জাকাত দিয়ে সংগঠন চলে, নাউযুবিল্লাহি মিন যালিক। জাকাত তো ভাই বছরে হয় মাত্র 2.5%, তাও সবার না, মাত্র 2.5%। অথচ একজন জনশক্তি তার প্রতি মাসে দিয়ে দিচ্ছে 5%, কমাস কম। তাহলে জাকাত বছরে কয় টাকা হবে? আর এই সাধারণ জনশক্তির থেকে যেটা তার অনুদান আসবে সেটা কত হবে? আর এককালীন অনুদান তো আরো মিলালে আরো বেশি হবে, আরো বিভিন্ন সময় প্রয়োজনীয় অনুদান আরো কত বেশি হবে। তাহলে ওইটার দিকে নজর আসবেন, ওইটা কখনো বলবে না, সব নজর আসবে ওই দেখো জাকাত 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 দিয়ে সংগঠন চালাচ্ছে। আল্লাহ রাসূলকে এজন্য আল্লাহ আদেশ দিয়ে দিলেন, সূরা তাওবা আয়াত 103, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি মুসলমানদের সম্পদ থেকে জাকাত নেন। বাক্যটা খেয়াল করেন, নবী এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন না আপনি তাদেরকে জাকাত দিতে বলেন, এটা না। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আপনি তাদের সম্পদ থেকে নিজে জাকাত উসুল করেন, জাকাত গ্রহণ করেন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন, সেই তাজকিয়ার কথা। তাহলে প্রথমে বললেন জাকাত উসুল করেন, এরপর বললেন এর মাধ্যমে তাদের তাজকিয়া করাবেন। তাহলে জাকাত উসুল করা জনশক্তির থেকে, এটাও কিন্তু তাদেরকে তাজকিয়া করার একটা মাধ্যম। দলিল সূরা তাওবা আয়াত 103। অথচ আপনি খেয়াল করেন যে জাকাতটা উসুল করা লাগবে কেন? এক নম্বর, আল্লাহর সিস্টেমে হলো এটা যে রাষ্ট্র জাকাত উসুল করবে, আমিরুল মুমিনিন জাকাত উসুল করবেন। এখন বাংলাদেশে আমিরুল মুমিনিনকে, খলিফাতুল মুসলিমিনকে বলবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই তো নাই, তো আমিরুল মুমিনিনের কথা আসবে কোত্থেকে? আচ্ছা নাই, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে না তখন করণীয় কি? নবী এটা বলেন নাই, তখন করণীয় মুসলমানরা যার যার মতো বিচ্ছিন্ন থাকবে। হুযায়ফা ইবনুল ইয়ামানের স্পষ্ট হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসলমানদের কোনো জামাত অথবা মুসলমানদের কোনো ইমাম থাকে, তুমি তাকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ থাকবা। এমনকি এক হাদিসে আছে, যদি তোমার পিঠের চামড়া উঠায় নেয় জালেম, তারপরও তুমি বিচ্ছিন্ন হবা না, ঐক্যবদ্ধ থাকবা। আর যদি মুসলমানদের কোনো ইমাম না থাকে, কোনো জামাত না থাকে, তখন গিয়ে তুমি প্রয়োজনে গাছের শিকড় কামড়ে পড়ে থাকবা। ফাতাজিল তিলকাল ফিরাতা কুল্লাহা ওয়ালাউ আন তাউদ্দা বিআসলি শাজারা হাত্তা ইউদরিকাল মাউতু আনতা আলা যালিক। এখান থেকে স্পষ্ট মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। ঐক্য কখনো হয় না কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামা, ইসলাম নাই জামাত ছাড়া। ওয়ালা জামাতা ইল্লা বিইমারা, জামাত নাই ইমারা ছাড়া, ইমারা মানে নেতৃত্ব। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ, নেতৃত্ব নাই আনুগত্য ছাড়া। তার মানে ইসলামের জন্য জামাত লাগবে, জামাতের জন্য ইমারত বা আমির লাগবে, আর আমিরের প্রতি সকলের আনুগত্য লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সে আমির কি করবে? আমির তাদের ভেতরে সালাত কায়েম রাখবে, আমির তাদের ভেতরে জাকাতের ব্যবস্থা কায়েম রাখবে। এককভাবে জাকাত দিলে কখনোই জাকাতের সুষ্ঠু বন্টন সম্ভব না। বলবেন কিভাবে? আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, মনে করেন আমাদের চোখের সামনে কাশিমপুর কারাগারে একটা বছর পর্যন্ত এমন বহুত নিরীহ মানুষ ছিল যাদের মামলার কোনো ভিত্তি নাই, এবং মামলাটা কোর্টে এটা যদি ঠিকভাবে ভালো আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করা যায় জামিন হতে কোনো বাধা নাই, কিন্তু তার নিজেরও এই সামর্থ্য নাই, পরিবারেরও এই সামর্থ্য নাই, অথবা শুরুর দিকে হালকা পাতলা সামর্থ্য ছিল কিন্তু ভুল আইনজীবীদের খপ্পরে পড়ে সেটাও হারিয়ে বসেছে। মাত্র কয়েক হাজার টাকার জন্য বছরের পর বছর, মাসের পর মাস তাদেরকে কারাগারে পড়ে থাকতে হচ্ছে। ব্যক্তিগতভাবে আপনি জাকাত দিলে তার পর্যন্ত জাকাত পৌঁছাবেন কিভাবে? পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গে এমন বহু পরিবার আছে কিছু টাকার জন্য যারা খ্রিস্টান হয়ে যাচ্ছে, যারা অন্য ধর্মে চলে যাচ্ছে, অথচ বাংলাদেশে যেইভাবে জাকাত দেওয়া হয় এদের পর্যন্ত যদি জাকাত পৌঁছানো যেত, তাহলে নিজের মায়ের ট্রিটমেন্টের জন্য, নিজের বাচ্চার পড়ালেখার জন্য, নিজের কোনো স্ত্রীর কোনো রোগের জন্য তারা বাধ্য হতো না নিজের ইমানকে বিক্রি করতে। তার মানে যখন জাকাতটা সুষ্ঠুভাবে বন্টন করার প্রসঙ্গ আসবে, সেটা অবশ্যই ব্যক্তিগতভাবে না হয়ে সমষ্টিগতভাবে হলে আশা করা যায় জাকাতটা সুষ্ঠুভাবে বন্টন হবে। জাকাতের খাত তো একটা না, আল্লাহ তো একটা বলেন নাই, জাকাতের খাত 8টা দিলেন কেন?
জাকাতের খাত 8টা দিলেন কেন, এবং কোনো খাতই তো অপ্রয়োজনীয় না, কোনো খাতই তো অনর্থক না। তাহলে এই সবগুলো খাতে যদি ঠিকভাবে এটা ব্যয় করতে চাওয়া হয় তাহলে দুই জিনিসই লাগবে। এক নম্বরে প্রতিটা মানুষ যদি ঠিকভাবে জাকাত দেয়, এর মাধ্যমে তাদের তাজকিয়া হয়, এটার জন্য তদারকি লাগবে, জাকাত উসুলের ফিকির লাগবে। 2 নম্বরে উসুলের পর ঠিকভাবে যাতে ব্যয় হয় এটা নিয়েও ফিকির লাগবে। এটা তো তাজকিয়ার অংশ। যদি বলেন তাজকিয়ার অংশ দলিল কি, সূরা তাওবার 103 নম্বর আয়াত খুলে দেখেন, ভিন্ন কোনো ব্যাখ্যা থাকলে পারলে বলেন। তাহলে যদি এটা তাজকিয়ার মাধ্যম হয়, তাজকিয়ার একটা উৎস হয়, তাহলে এটা নিয়ে প্রশ্ন আসবে কেন, এটা নিয়ে আপত্তি আসবে কেন? এমনকি ফতোয়া তো স্পষ্ট, ফতোয়া ব্যক্তিভেদে চেঞ্জ হয় না। মাদ্রাসায় জাকাত দেওয়া কি জায়েজ আছে? মাদ্রাসা জাকাতের 8 খাতের কোনো খাত না। জাকাতের খাত হলো দরিদ্র এবং অসহায়। হ্যাঁ, এখন যদি দরিদ্র এবং অসহায় শিক্ষার্থী থাকে এবং তাদের পক্ষ থেকে প্রতিষ্ঠান পরিচালক বা কমিটি অভিভাবক হয়, ওকিল হয় যে আমি এটা নিচ্ছি, কিন্তু নিয়ে আমি তাদের পেছনে ব্যয় করব, অন্য কোথাও না, শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা বৈধ হয়। কিন্তু মাদ্রাসা জাকাতের কোনো খাত হয় না। কিন্তু এমন বহু উদাহরণ তো আছে, জাকাতের টাকা বিল্ডিংয়ের পেছনে খাটানো হচ্ছে, জাকাতের টাকা শিক্ষকের বেতনের পেছনে খাটানো হচ্ছে, জাকাতের টাকা সুষ্ঠুভাবে বন্টন না হয়ে অন্যভাবে বন্টন হচ্ছে। কিন্তু এটা নিয়ে বেশি ফতোয়া শোনা যাবে না। কিন্তু যেখানে যারা দেখতে পারি না তার চলন বাঁকা, সেখানে ফতোয়া ঠিকই প্রয়োগ করা হবে। অথচ ফতোয়া তো সব ব্যাপারে একই থাকবে। মসজিদে জাকাত দিলেও তো জাকাত হবে না। মসজিদ জাকাতের কোনো খাত না, কোনোদিন খাত ছিল না। মসজিদ জাকাতের খাত না, মাদ্রাসা জাকাতের খাত না। কিন্তু অসহায় বাচ্চা যদি থাকে, মসজিদের মধ্যেও কোনো অসহায় লোক মেহমান হয়ে পড়ে আছে, এমন আছে, সেই ক্ষেত্রে যদি তার প্রতিনিধি হিসাবে এটা গ্রহণ করে এবং যথাযথ জায়গায় ব্যয় করে, সমস্যার কি আছে? তাহলে জাকাত এটাও তাজকিয়ার অংশ, এবং জাকাত ছাড়া কোনো তাজকিয়া হবে না। এজন্য এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম শিখাইয়া দেন। নবী সব শিখালেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, সব মানতে রাজি, 2টা জিনিস রাজি না। কোন 2টা? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় দুর্বল মানুষ, জিহাদটা আমি করতে পারবো না। আর ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কিপটা মানুষ, যাকাতটা দিতে পারবো না। বাকি নামাজ কত রাকাত লাগবে সমস্যা নেই, হজ কতবার লাগবে সমস্যা নাই, এই 2টা আমি পারবো না। নবী যে শব্দ আমি বলছি, নবী বললেন, লা জিহাদা ওয়ালা সাদাকাতা ফাবিমা তাদখুলুল জান্নাতা ইযান। জিহাদ করবা না, যাকাত দিবা না, জান্নাতে যাবা কিসের মাধ্যমে? কত কঠিন কথা, জিহাদ করবা না আর যাকাত দিবা না, তুমি জান্নাতে যাবা কিসের মাধ্যমে? তাহলে তাজকিয়ার সাথে যাকাতের সম্পর্ক আছে। 3 নম্বর হলো সিয়াম। এটা নিয়ে আলাদা করে বলার দরকার নেই। আল্লাহ তাআলা সিয়াম ফরজ করার আলোচনা করেই বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়ার অধিকারী হতে পারো তোমরা। এমনকি যেই যুবকরা বিয়ে করতে পারছে না, অথবা এই জামানায় বিয়ে করেছে কিন্তু বউ কাছে নেই, প্রবাসে বা অন্য কোথাও আছে, তাদের জন্য নবীর বিকল্প কি? ফাআলাইহি বিসসাওম। নবী বললেন তাদের জন্য বিকল্প হলো এই রোজা। কারণ রোজা হলো ঢাল, আখিরাতে আযাব থেকে তোমাকে রক্ষা করবে, দুনিয়াতে নফস এবং শয়তানের আঘাত থেকে তোমাকে রক্ষা করবে। এজন্য আমাদের মাঝেও এই প্র্যাকটিসটা থাকা দরকার। কারাগারের মধ্যে এই প্র্যাকটিসটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। সেটা হলো সাপ্তাহিক রোজার, মাসিক রোজার মেহনত। সাপ্তাহিক 2টা রোজা সুন্নত, সোমবার বৃহস্পতি, আর মাসিক 3টা রোজা সুন্নত, আইয়ামে বীজের যে রোজা 13, 14, 15। আমরা এই সুন্নতটা শুধু নিজেরা না, সমাজে জিন্দা করতে পারি। কিভাবে জিন্দা করে? একদম সিম্পল। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, 2017-তে একটা জায়গায় আমি এটার সুফল পেয়েছি। প্রথমে চিন্তা করলাম রোজা রাখি, আলহামদুলিল্লাহ রাখা শুরু করলাম। সঙ্গে ইফতারের টাইমে একটু প্রকাশ্যে করতাম, যদিও আমল গোপনে করা উত্তম, কিন্তু ভিন্ন একটা চিন্তা থেকে প্রকাশ্যে করতাম যে মসজিদে একটু পরে নামাজটা পড়েন, আজকে যেহেতু সাপ্তাহিক সুন্নত রোজার দিন, আমরা একটু ইফতার করে নিই। তো এভাবে বসলাম। প্রথমে আমি একা, পরে 2 জন আরো দেখা দেখে শুরু করলো, এরপর 5 জন, এরপর 10 জন। এভাবে হতে হতে মাশাআল্লাহ প্রায় 90% প্লাস সফলতা পেয়েছি। মানে ওই ইফতারটাই দাওয়াত হয়ে গিয়েছে, মুখ দিয়ে বলা লাগে নাই। চিন্তা করছে যেহেতু নামাজ একটু দেরিতেই দাঁড়ায়, আর যেহেতু হুজুররা বসে ইফতার করছে, আমরা রোজা রাখা শুরু করি আলহামদুলিল্লাহ। এজন্য আমি মনে করি সিয়ামের সুন্নতটা জিন্দা করা কোনো কঠিন ব্যাপার না। খালি এক ইফতার দিয়ে জিন্দা করতে পারবেন। 2-1 জন মানুষকে ধরে ধরে ইফতারে বসাবেন। তারা বলবে আমরা রোজা রাখি নাই, বসবো কেন? আপনি বলবেন ভাই রোজা রাখো নাই তো ইফতার করা কি পাপ নাকি? বসেই দেখো না। ইনশাআল্লাহ এভাবে দেখবেন সমাজের মধ্যে সুন্নাত জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মৌলিকভাবে 3টা আলোচনা করলাম এই ইবাদতের ক্ষেত্রে। আর সর্বশেষ হলো কিছু চরিত্রগত মেহনত আছে যার মাধ্যমে আমাদের তাজকিয়া পূর্ণতা পাবে। 1 নম্বর হলো হালাল খাওয়া। এটা লাগবেই লাগবে। হালাল খাওয়া বাদ দিয়ে কোনো তাজকিয়া হবে না। নবীজি বলেন, যে ব্যক্তি মান আকালা তাইয়িবান, উত্তম জিনিস খেলো, ও আমিলা ফি সুন্নাতিন, সুন্নত অনুসারে আমল করলো, ও আমিনা
আমিনান নাসু বাওয়াইকাহু, আর তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য সূরা কাহাফ যদি পড়েন দেখবেন ওই কাহাফবাসী এতকাল পর ঘুম থেকে ওঠার পরে কি বলল? একজন তার কিছু পকেটে যে মুদ্রাগুলো ছিল এগুলো দিয়ে বলল, তুমি শহরে যাও, গিয়ে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমা, খুঁজে দেখো কোন খাবারটা পবিত্র, ফালিয়াতিকুম বিরিজকিম মিন, সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসো। তাহলে এই যে পবিত্র খাবার তারা কেন খুঁজলো? এখানে পবিত্রর ব্যাখ্যা করা হয়েছে তাফসীরের কিতাবে, অর্থাৎ গোশত আনতে গেলে দেখা নিও ইমানদারের জবাই কিনা, এবং খাবার আনতে গেলে দেখা নিও এটা আবার লুট করা কোনো সম্পদ কিনা, মানে ছিনতাই করা কোনো সম্পদের অংশ কিনা। ওই অনেকে তো চোরাই মোবাইল কেনে গুলিস্তান থেকে কম দামে পেলে, তো এগুলো একটু যাচাই করে নিও। তাহলে আসহাবে কাহাফ এতকাল পর ঘুম থেকে উঠেও তারা খাবারটা যাচাই করে খেলো। এখান থেকে আমাদের শিক্ষা, যদি তাজকিয়া অর্জন করতে চাই খাবারটা একটু যাচাই করে খাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো দৃষ্টিকে নত রাখা, স্বতন্ত্র ইবাদত, দৃষ্টিকে নত রাখা। আল্লাহ মুমিন পুরুষদেরকেও মুমিন নারীদেরকেও সূরা নূরের 30 নম্বর আয়াতে আদেশ দিয়েছেন, হে নবী, মুমিন পুরুষদেরকেও বলে দেন, মুমিন নারীদেরকেও বলে দেন তারা যাতে দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। দুইটা সম্পর্ক কি? তাফসীরের কিতাবে কমন একটা ব্যাখ্যা পাওয়া যায় যে প্রথমে বলা হলো দৃষ্টি নত রাখার কথা, এরপর বলা হলো লজ্জাস্থান হেফাজত করার কথা। এর মানেই হলো যারা দৃষ্টি নত রাখে তারাই পারে লজ্জাস্থান হেফাজত করতে, আর যারা দৃষ্টি নত রাখে না তাদের দ্বারা লজ্জাস্থান হেফাজত করা কোশ্চিনকালেও পসিবল না। সুতরাং আমরা যদি চরিত্র বাঁচাতে চাই চোখকে বাঁচাতে হবে। চোখ রাখবেন এলোমেলো আর আশা করবেন আপনার লজ্জাস্থান হেফাজতে থাকবে, এটা সম্ভব না। এজন্য আল্লাহ রসুলের হাদিসে এই চোখ দিয়ে আজে বাজে দৃষ্টি দেওয়া এটাকে চোখের জিনা বলা হয়েছে, ফাজিনাল আইনি আন নাজার। আল্লাহ আমাদের চোখগুলোকেও পবিত্র রাখার তৌফিক দান করুন। যদি তাজকিয়া অবলম্বন করি কি হবে? তাজকিয়া অবলম্বন করলে ইনশাআল্লাহ আল্লাহই আপনাকে সফলতা সার্টিফিকেট দিয়ে দিলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম হয়েছে তারা যারা পরিশুদ্ধি অর্জন করেছে। আর আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাওয়ার কথা তো আছেই। যারা জান্নাতে যাবে তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, সূরা তাহা আয়াত নম্বর 76। এই যে জান্নাতে তারা গেল এটা হলো তাদের তাজকিয়ার বিনিময়, জাযা, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, তারা যে তাজকিয়া অবলম্বন করেছে এটা হলো তার বিনিময়। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদের এটা দরকার আছে নাকি নাই? আর জাহান্নাম থেকে বাঁচার সাথে সম্পর্ক কি? ওই কোরআনে 30 নম্বর পারের আয়াত তো আশা করি সকলেই জানেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, জাহান্নাম থেকে দূরে রাখা হবে তাকওয়া অর্জনকারী, অধিক তাকওয়া অর্জনকারী ওই ব্যক্তিকে যে নিজের মালের যাকাত দেয় পরিশুদ্ধি অর্জন করার নিয়তে। এখানেও সেই যাকাতের কথা, নিজের মালের যাকাত দেয় পরিশুদ্ধি অর্জন করার নিয়তে ওই রকম মুত্তাকি ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। তো তাজকিয়া সম্পর্কে আমাকে যেহেতু বলাই হয়েছিল তাজকিয়া সম্পর্কে আলোচনা করতে,